আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবেগবিহীন সরকারের তালে পড়ছে বাংলাদেশের মানুষ। মোট কথা, আবেগবিহীন সরকারের তালে পড়ছে পুরো জাতি। দেখেন, বর্তমান সরকারের, বিশেষ করে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যিনি প্রধান, তার আবেগ নাই, তবে তার বিবেক আছে। কি বিবেক আছে? নিজের স্বার্থে ব্যবহার করার জন্য বিবেক আছে। যাকে এই আলোচনায় আসবো, তার আগে আবেগের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আবেগ, দেখেন, আবেগ কাদের নাই? আবেগ না হচ্ছে চোর যারা, তাদের, ডাকাত এবং ধর্ষক। আবেগ নাই চোরের, আবেগ নাই ডাকাতের, আবেগ নাই ধর্ষকের। কিভাবে? একজন চোর শীত খেটে ঘরের মধ্যে ঢুকে যদি সে ওইখানে আবেগে পড়ে যায় যে আমি যে এই স্বর্ণের হারটা নেব, আমি যে কানের দুলটা নেব বা এই মোবাইলটা নেব, এই লোকটা সকালবেলা ঘুম থেকে উঠেই তো আবেগে পড়ে যাবে, না কান্নাকাটি করবো, সে আবার পরে কোত্থেকে কিনবো, তার কাছে তো টাকা নাই, আমি যে আর এই জিনিসটা চুরি করব, এরকম যদি আবেগে পড়ে যায় চোর, তাহলে কিন্তু সে চুরি করতে পারবে না। যার কারণে চোরের কিন্তু আবেগ থাকে না। যার আবেগ আছে সে কিন্তু চুরি করতে পারে না। এটা ভালোভাবে বুঝতে হবে যে যার আবেগ আছে সে কোনোদিনও চুরি করতে পারবে না, আর চোরের কোনো সময় আবেগ থাকে না। তারপরে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে তো বাংলাদেশের ব্যাপকভাবে এই বিষয়গুলো ঘটতেছে। সেটা হলো ডাকাতি, দিনের বেলা, দিনে দুপুরে ডাকাতি, সিসি ক্যামেরার নিচে ডাকাতি হইতে আমরা দেখতেছি, সেটা ভাইরাল হইতেছে। এরকম চাপাতি নিয়ে এসে মোটর সাইকেলের উপরে এইভাবে কোপ ঝাড়ে, মনে হয় কোপ দিব ভাব, আবার অনেক সময় দেয় দেখি। তারপরে আবার দেখলাম যে কিছুদিন আগে এক সোনারুর কাছ থেকে, স্বর্ণের দোকান আছে, তার কাছ থেকে ডাকাতি করলো, গুলি করলো তারা। এখন ওই ডাকাতের যদি আবেগ হয় সেই সময় যে আমি যে বেচারাকে গুলি করব, তার পায়ে লাগলো বা তিনি ধরেন মারা গেলেন, তাহলে তার পরিবারের কি হবে, পরিবারের লোকজন কি, মানে তারা কিভাবে জীবনযাপন করবে, এর উপরিতে ওই পরিবার চলে, দরকার নেই ডাকাতের দরকার নেই, যে যাও তুমি, এরকম যদি আবেগে আপ্লুত হয়ে পড়ে ডাকাত, তাহলে কিন্তু সে ডাকাতি করতে পারবে না। ঠিক অনুরূপ, যার মধ্যে আবেগ আছে সে কিন্তু ডাকাতি করতে পারবে না, আর যার মধ্যে আবেগ নাই, মানে ডাকাতের মধ্যে আবেগ নাই বিধায় সে ডাকাতি করতে পারে। তারপরে আসেন হচ্ছে ধর্ষক। ধর্ষক যদি চিন্তা করে, দেখেন, একজন ধর্ষক ধর্ষণ করে কি জন্য? তার ওই 3 মিনিটের সুখের জন্য, তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। কিন্তু অনৈতিকভাবে, অবৈধভাবে, মানে যার সাথে তিনি ওই কার্যকলাপে লিপ্ত হবেন তার অমতের বিরুদ্ধে গিয়া জোরপূর্বক তিনি এই কাজগুলো করেন, তার কারণে তাকে বলা হয় ধর্ষক। এখন ধরেন রাস্তা দিয়ে একজন সুন্দরী রমণী যেতেছে, ধর্ষককে সেটা দেখা তার মনের মধ্যে কাম উদয় হলো, তার শরীরের মধ্যে কাম শক্তির উদয় হলো। তখন তিনি কী করলো? জোরপূর্বক তাকে ধর্ষণ করতে লাগলো। এই মুহূর্তে যদি তার আবেগ জাগ্রত হয় যে আমি যে মেয়েটার ইজ্জত হরণ করতেছি, সে যদি ভাবতে থাকে যে এই মেয়েটার এখন আমি ইজ্জত হরণ করার পরে এটা তো মানে সারা জীবন তার গলায় কলঙ্কের হার আমি পরাই দিতেছি, কলঙ্কের মালা পরাই দিচ্ছি, মেয়েটা কিভাবে বাঁচবে সারা জীবন, এই কলঙ্কের বোঝা নিয়ে বাঁচবে, এরকম যদি আবেগ জাগ্রত হয়, তাহলে কিন্তু তিনি আর দর্শন করতে পারবেন না, তিনি ধর্ষক হবেন না। মানে যার মধ্যে আবেগ আছে সে ধর্ষক হতে পারে না, যার মধ্যে আবেগ আছে সে চোর হতে পারে না, ডাকাত হতে পারে না। আর চোর, ডাকাত, ধর্ষকের মধ্যে আবেগ নাই বিধায় তারা ধর্ষণ, চুরি এবং ডাকাতি করতে পারে। এই যে 3টে বিষয় আলোচনা করলাম, দেখেন বর্তমান সরকারের মধ্যে আমার মনে হয় একটু আবেগ নাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটে গেল, তার মধ্যে কিভাবে খিলখিলে হাসে বর্তমান সরকার, ভাবুন তো। এইভাবে একটা সরকার প্রধান এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরের দিন রাত্রিবেলায়, সেই দিনই দিবাগত রাত্রিবেলায় এইভাবে মানে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে জাতির সামনে উপস্থিত হতে পারেন, তাহলে এর আবেগ নাই, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বিবেক আছে। কোনটা? আমার যতটুকু মনে হয় যে এই সরকার ভয় পেয়েছে যখন এই ঘটনা ঘটার পরে, যখন ছাত্র শিক্ষার্থীরা রাজপথে নামছে 6 দফা দাবি নেয় এবং এই সরকারের 2জন উপদেষ্টাকে 8 ঘন্টা ব্যাপী অবরুদ্ধ করে রাখছে, তখন এই সরকারের প্রধান উপদেষ্টার মনের মধ্যে ভয় জাগ্রত হয়েছে যে পতিত শক্তি আওয়ামী লীগ কি ফেরতে আসতেছে নাকি, এইগুলা এই ছাত্রদের ব্যবহার করে। এখন তো এই সরকারের পক্ষে তো আর আওয়ামী লীগ ফিরে আসলে তাদের থামানো সম্ভব না, তাদের থামাতে হলে রাজনৈতিক শক্তিগুলো লাগবে। যখন রাজনৈতিক শক্তিগুলোকে আমন্ত্রণ করা হলো, তারা যখন আসার পরে যখন প্রধান উপদেষ্টা দেখলেন যা
না এই রাজনৈতিক শক্তিগুলো তো আমার সাথে আছে, রাজনৈতিক দলগুলো আমার পক্ষে আছে, তাহলে তো আমি নিরাপদ, মানে তার চেয়ার নিরাপদ। তখন তিনি খিলখিলে হাসতে শুরু করলেন। আর তার বিবেক কোনটা? বিবেক হচ্ছে যে তিনি যে ওই যে 666 কোটি টাকা তার বিরুদ্ধে মামলা ছিল, তার বিরুদ্ধে সাজাও হয়েছিল, এগুলো তো আওয়ামী লীগ সরকার আসলে সেটা আবার পুনর্বহাল হবে, তাকে সাজা ভোগ করতে হবে, তাকে ওই জরিমানা দিতে হবে। এমনকি জুলাই আগস্ট আন্দোলনের জন্য আওয়ামী লীগ যে ভাষণ দেন, যে এটা মেটিকুলাস প্রাণ ইউনুস সাহেব সব করছেন, এগুলোর দায়ভারও তো তার উপরে বর্তাবে। এই ভয়ে হয়তোবা তিনি ওই আবেগের বিষয়টা ভাবতেই পারেন নাই, যার কারণে পুরো জাতি এখন সিসি দিতেছে, পুরো জাতি এখন ধিক্কার জানাইতেছে। নির্লজ্জ, বেহায়া, বেশরম বলে এখন তাদেরকে অভিনন্দন জানাইতেছে যে আপনি একজন নির্লজ্জ মানুষ, আপনাকে যেরকম ভাবছিলাম সেরকম না।